এখন তাদের বাঁচার একটাই উপায়, তওবা। কি এটা তো করবে না, করার আলামতও দেখতেছি না। একটা নাস্তিক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, কিন্তু ওর হার্ট, ওর ফুসফুস, ওর মাথা সব আল্লাহর হুকুম মানতেছে। বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময় যখন আসে তার এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আকাশে জমিনে সব কার হুকুম মানে? মানুষের কোনো কন্ট্রোল নাই। বাহ্যিক যা আমরা দেখি মানুষের দ্বারা, এটা আল্লাহই করান। আল্লাহ বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তোমাদের চাওয়াতে কিছু হয় না যতক্ষণ না আল্লাহ না চান। দেখেন নাই যারা ক্ষমতায় বসেছিল 15 বছর জগদ্দল পাথরের মতো, ওরা তো আগস্টের 4 তারিখও ভাবে নাই পালাইতে হবে। 5 তারিখে ভিসা ওকে, ঠিক কিনা? কার ইচ্ছায়? আমি আপনাদেরকে 8ই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি দেশের মানুষকে, ফেসিবাদের পতনে কোনো দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে? গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোনো দলের হাত ছিল না। কারণ ওরা তো কাফের, ওরা তো আর বলবে না যে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। এটা বলবে? এটা তো ওরা বলবে না। আমরা তো জানি আসল কারণ কি, আল্লাহ লানত, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে। এখন তাদের বাঁচার একটাই উপায়, তওবা। কি এটা তো করবে না, করার আলামতও দেখতেছি না। আর ওখানে মোদি গেছে, মোদি যখন ট্রাম্পের কাছে গেছে, ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে। আমি দেখি নাই ও কি পেট পরে গেছে না ধুতি পরে গেছে, কথার কথা কইলা। ওখানে যে পররাষ্ট্রমন্ত্রীরে 3 বার পাঠিয়েছে দাওয়াতের জন্য, 60টা দাওয়াত নিছে, বুঝলেন? তারপর গেছে যে বরফ গলানো যায় কিনা। ট্রাম্প তেমনি পাগলা, দেখেন না, বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না, গাজা যেন ওর বাপের তালুকটা। আজকে 1000 বছর হয়ে গেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে। এই গাজা চিরকাল মুসলমানের ছিল, আছে, থাকবে। ট্রাম্প এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে, পাশার দান উল্টে যাবে। এখানে কিছুই চলবে না গাজায়। তো পাগলামি করতেছে। বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে, আমার মায়া লাগতেছে তাদের জন্য। এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে, যা নিছিল সব খরচ হয়ে গেছে। আর একটা কথা আছে না ভাই, মালাউন কা বাচ্চা কবি নেই আচ্ছা, কুছ ভি নেই সুয়ার কা বাচ্চা। ওরা কি জানেনি কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান? ওরা দেখতেছে এগুলো মুসলমান, ভালো মতো টাকাগুলো গালাইছে, গালা এখন আর কিচ্ছু নাই। আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন, সব তো ফ্রিজ। নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না? তো যেগুলো করছিল বউয়ের নামে, শালার নামে, শালার ঘরে শালার নামে, এগুলো তো আর তো সংসার দরকার নাই। কথা বলেন, দরকার আছে? তো সব দিক দিয়ে বিপদে পড়ছে। আসলে ক্ষমতার মালিক কে? বললাম কেন? পরাজিত শক্তিকে শিক্ষা নিতে, পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে না, টিকবে না ভবিষ্যতে। এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার